আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে খুব সহজে তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে এই ফলাফলটা চেক করতে পারো। যেহেতু সার্ভার ডাউন থাকে, আমরা একাধিক সার্ভারের মাধ্যমে এই রেজাল্টটা চেক করার উপায় তোমাদেরকে দেখাবো, যাতে যে কোনো একটা উপায়ে তুমি রেজাল্টটা খুব সহজেই দেখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই চলে যাব গুগল সার্চ বারে। যদিও আমি ল্যাপটপ থেকে বিষয়টা দেখাচ্ছি, বাট তোমার ফোন থেকেও সেম প্রসেস তুমি করতে পারো। গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবা NU স্পেস রেজাল্ট। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। NU রেজাল্ট লিখে সার্চ করলেই বেশ কয়েকটি ওয়েবসাইটের উইন্ডো তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো সবগুলোতেই চেক করা যাবে। আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি যে NU রেজাল্ট আর্কাইভ। এটাতে যাওয়ার পরে দেখো এমনিতেই অলরেডি এটা সাইট একদম লো হয়ে গেছে, মানে ডাউন হয়ে গেছে সার্ভার, কারণ অনেকেই রেজাল্ট চেক করতেছে। বারবার তুমি রিফ্রেশ করবা, ঠিক আছে? এই যে রিলোড করবা বারবার। তো রিলোড করে যদি আসে তাহলে এটাতে দেখবা, আর যদি না আসে চলে যাবা সেকেন্ড অপশন। আমি কিন্তু সবকিছু একবারে ডিরেক্টলি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই স্টেপগুলো ফলো করো। তারপরে কোনটাতে, এই যে এনইউ লেটেস্ট রেজাল্ট পোর্টাল, ঠিক আছে? এখানে চলে যাবা। এই যে দেখো এটা কিন্তু ওপেন হয়ে গেছে, বাট এখানে আবার কোন এক্সাম সেটা সিলেক্ট করার অপশন আসতেছে না। সো এখান থেকে তুমি এই রেজাল্ট আর্কাইভ অপশনে আবার ক্লিক করবা, ঠিক আছে? দেন এখানেও তোমার এই যে সার্ভার জাস্ট ঘুরতে থাকবে, তোমাকে কিন্তু রিলোড দিতে হবে। একটু ধৈর্য তো ধরতেই হবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এটা দীর্ঘদিন স্টুডেন্টের চাওয়া ছিল যে একটা মানসম্মত যাতে একটা সার্ভার স্টুডেন্টদেরকে দেয়, কিন্তু এখন পর্যন্ত সেভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনো কিন্তু পদক্ষেপ নেয়নি। মোটামুটি তুমি 5 থেকে 10 মিনিট যদি এখানে ট্রাই করো আপাতত, আর হয়তো রাত একটু গভীর হওয়ার পরে সার্ভারের সক্ষমতা বেড়ে যাবে, তখন হয়তো ট্রাফিক কম থাকবে, দেন তখনও তুমি অনায়াসে দেখতে পারো। বাট আমরা কেই বা অপেক্ষা করতে চাই? আমরা চাই যত দ্রুত রেজাল্ট দেখা যায়। তো যাই হোক, এটা লোডিং নিতে থাকুক, তারপরে আমরা চলে যাই উম আরেকটা ওয়েবসাইটে, ঠিক আছে? এই ওয়েবসাইট থেকেও রেজাল্ট চেক করা যায়। আর এদিকে কিন্তু আমরা রিলোড দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আসতেছে। এখান থেকেও তুমি রেজাল্ট দেখতে পারো, এই যে অপশন আসতেছে, বাট এখানে এই সার্ভারেও সেই অপশনটা আসতেছে না। সো আমাদের আ মানে অপেক্ষাই করতে হবে। এর পাশাপাশি বারবার শুধু এই ওয়েবসাইটটা রিলোড করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু রিলোড করে দেখার চেষ্টা করি। তো কিছুক্ষণ ট্রাই করার পরেই এরকম উইন্ডো তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু অপশন এখানে আছে, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস। তো যেহেতু তুমি ডিগ্রি রেজাল্ট দেখবা, সো এই ডিগ্রি অপশানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পরে দেখবা আরো বেশ কিছু অপশন চলে আসবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কিংবা কনসলিডেটেড 2 ইয়ার্স ডিগ্রি, ঠিক আছে? তো তুমি যেহেতু ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখবা, ফার্স্ট ইয়ারে ক্লিক করবা। তো ফার্স্ট ইয়ারে ক্লিক করার পর দেখো এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে। এখানে বারবার এখানে তোমাকে আবার ওই ট্রাইটাই করতে হবে কিছুক্ষণ ধরে। তো দেখবা যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং সাল দেওয়ার একটা, মানে কোন ইয়ারের পরীক্ষা সেটা দেওয়ার একটা অপশন আসবে। তো সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং সালটা দিলেই, সার্চ করলেই কিন্তু খুব সহজেই তুমি রেজাল্টটা চেক করতে পারবে। বাট এখানে আমি আবারও বলছি, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। একমাত্র এই সার্ভারটাই আমি এখন পর্যন্ত খোলা দেখতে পাচ্ছি। এছাড়া সব সার্ভারই বন্ধ। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো সব সার্ভারই খুলে দেওয়া হবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টগুলো একদম ফ্লুয়েন্টলি দেখা যায় রাত ৮টার পরে। তো এটারও ব্যতিক্রম কিছু হবে না। দেখা যাবে যে রাত ৮টার পরে ফ্লুয়েন্টলি রেজাল্টটা চেক করা যাবে। ঠিক আছে? এই যে দেখো, সেকেন্ড ইয়ারের রেজাল্টেও আমি যদি ক্লিক করি তারপরেও কিন্তু এখানে লোডিং দেখা যাচ্ছে। থার্ড ইয়ারের যদি দেখে তারপরে লোডিং দেখাচ্ছে। তার মানে পুরা সার্ভারটাই কি একেবারে ডাউন হয়ে গেছে। মানে অনেক স্টুডেন্ট এট এ টাইমে এই সার্ভারে হিট করতেছে। দ্যাটস হোয়াই এই প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, কেউ যদি রেজাল্ট নাই দেখতে পারো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদের রেজাল্টটা দেখে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই। কে কেমন রেজাল্ট করলো অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবে না।